মুখে এখনও হাতি ঘোড়া মেরে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় তিনি মরিয়া, তবে বাস্তবতার কাছে সবকিছুই যেন মুখ থুবড়ে পড়ছে। একের পর এক আকাশযান হারাচ্ছে মার্কিন বাহিনী। তাই তো মনে পড়ছে ইতিহাস। ইরানের স্থল অভিযানের স্বপ্ন দেখা ট্রাম্পের সামনে আসছে সেই করুণ পরিণতির গল্প। 1980 সালের 24 এপ্রিল ইরানের জনশূন্য মরুভূমি ডেজার্ট 1 তখন এক নরক কুণ্ড। ধোঁয়া আর আগুনের লেলিহান শিখার মাঝে পড়ে আছে মার্কিন আভিজাত্যের চুরমার হওয়া অবশেষ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তখন দিশেহারা, যাদের পেছনে ফেলে আসা 8টি নিথর দেহগুলো যেন বিদ্রুপ করছিল খোদ হোয়াইট হাউসকে। তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মি 52 জন নাগরিককে উদ্ধার করতে কার্টার প্রশাসন সাজিয়েছিল এক মহাপরিকল্পনা। নাম দেয়া হয়েছিল অপারেশন ইগল ক্ল। প্রযুক্তিতে সেরা, প্রশিক্ষণে অপ্রতিদ্বন্দ্বী এমন এক বাহিনী নিয়ে কার্টারের বিশ্বাস ছিল তারা অতি সহজেই জিম্মিদের ছিনিয়ে আনবে। কিন্তু প্রকৃতি আর ভাগ্য যেন সেদিন অন্য কোনো চিত্রনাট্য লিখে রেখেছিল। অভিযানের শুরুতেই হানা দেয় ইরানের ভয়াবহ মরুঝড় হাবুব। বালুর ঝাপটায় আধুনিক হেলিকপ্টারগুলোর সেন্সর বিকল হয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে আভিজাত্য। 8টি হেলিকপ্টারের মধ্যে 3টি অকেজো হয়ে গেলে অভিযান বাতিলের সিদ্ধান্ত নেন কমান্ডাররা। কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি ছিল। পিছু হটার সময় একটি RH-53D হেলিকপ্টার জ্বালানি ভরার সময় সজোরে ধাক্কা মারে একটি C-130 পরিবহন বিমানকে। মুহূর্তেই আকাশচুম্বী আগুনের গোলা আছড়ে পড়ে মরুভূমিতে। সেই লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যান 8 জন মার্কিন সেনা। অথচ পরিস্থিতি এমন বেগতিক ছিল যে সহযোদ্ধাদের ভস্মীভূত দেহগুলো উদ্ধার করার সাহসটুকুও সেদিন দেখাতে পারেনি মার্কিন কমান্ডোরা। পলায়নরত সেনারা এতটাই আতঙ্কিত ছিল যে তারা 4টি অক্ষত হেলিকপ্টার আর অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা নথিপত্র সেখানেই ফেলে যায়। মরুভূমির তপ্ত বালুতে পড়ে রইল আমেরিকার গোপন সব নীল নকশা। এই একটি ভুলই কাল হয়ে দাঁড়ালো তেহরানে অবস্থানরত মার্কিন নেটওয়ার্কের জন্য। পরবর্তী 1 সপ্তাহ ছিল CIA এর জন্য এক দুঃস্বপ্নের নাম। ফেলে আসা সেই নথিপত্র ঘেঁটে ইরানি বাহিনী পুরো তেহরান চষে বেড়ায়। একে একে গ্রেপ্তার করা হয় শতাধিক CIA এজেন্টকে, যাদের অনেককেই বরণ করতে হয় নির্মম মৃত্যু। আমেরিকার সাজানো গোয়েন্দা জাল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজও ইরানের বিমান বাহিনী সগৌরবে ব্যবহার করছে সেই ফেলে আসা 4টি RH-53D হেলিকপ্টার। আমেরিকার নিজের অস্ত্রই এখন আমেরিকার বিরুদ্ধে পাহারা দিচ্ছে পারস্য উপসাগর। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? এই লজ্জাজনক পরাজয় কার্টার প্রশাসনের কপালে কলঙ্ক তিলক এঁকে দেয়। পরাজয়ের গ্লানি মুছতে কার্টার দ্বিতীয় এক অভিযানের পরিকল্পনা করেছিলেন ঠিকই, কিন্তু আমেরিকার জনগণ তাকে আর সুযোগ দেয়নি। নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে হোয়াইট হাউসে আসেন রোনাল্ড রিগান। রিগানের শপথ নেয়ার ঠিক কয়েক মিনিট পরেই 444 দিনের দীর্ঘ জিম্মি দশার অবসান ঘটিয়ে জিম্মিদের মুক্তি দেয় ইরান। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় চমক ছিল কানাডার ভূমিকা। হলিউড সিনেমা আর্গোর কল্যাণে বিশ্ব জেনেছে কিভাবে পর্দার আড়াল থেকে তারা কয়েকজন মার্কিনীকে উদ্ধার করেছিল। কিন্তু মূল অপারেশন ইগল ক্লয়ের ব্যর্থতা যেন আমেরিকার সামরিক সক্ষমতার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি। তার উপর এই বিপর্যয় মার্কিন প্রতিরক্ষাকে বিশ্ব দরবারে যেন অসহায় হিসেবে ফুটিয়ে তোলে। প্রযুক্তির অহংকার যে কেবল প্রকৃতির রুদ্ররূপ আর সঠিক পরিকল্পনার অভাবে ধুলোয় মিশে যেতে পারে, তার জীবন্ত উদাহরণ হয়ে রইল এই অভিযান। পরবর্তীতে এই ব্যর্থতা নিয়েই ডজন খানেক ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলে। কেউ বলেন এটি ছিল অভ্যন্তরীণ অন্তর্ঘাত, কেউ বা দায়ী করেন যান্ত্রিক ত্রুটিকে। কিন্তু সত্য এটাই যে ইরানের তপ্ত বালুকা রাশি সেদিন কোনো পরাশক্তির দম্ভ মানেনি। অপারেশন ইগল ক্ল কেবল একটি সামরিক ব্যর্থতা ছিল না, এটি ছিল এক বিশাল রাজনৈতিক বিপর্যয়।